নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি শুভ চক্রবর্তী বাংলা পূজাপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি একটি ধারাবাহিক সেশন শুরু করেছিলাম যেখানে আমরা পূজাপাঠ সম্পর্কিত খুঁটিনাটি বিষয়ে আলোচনা করছিলাম। আজকে তার সপ্তম ভিডিও। আজকে আমরা স্বস্তি বাচন সম্পর্কে আলোচনা করতে চলেছি। স্বস্তি বাচনের শাস্ত্রীয় বিধিনিষেধ এবং খুঁটিনাটি সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। স্বস্তি বাচন বা পুণ্যাহ বাচন এটি কিন্তু কোনো মন্ত্র নয়, এটি একটি বচন এবং প্রতিবচন। একজন বলাবে এবং অন্যজন বলবে। আগে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে যে স্বস্তি বাচন বা পুণ্যাহ বাচন এগুলি কি জিনিস। এটা আবারও বলছি, এটা কোনো মন্ত্র নয়, এটা বচন এবং প্রতিবচনের ব্যাপার। স্বস্তি বাচন করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে স্বস্তি বাচন যে আমরা করব সেটা নির্ণয় কিভাবে করব, মানে কোন কর্মে কি স্বস্তি বাচন হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আগে আমাদেরকে জানতে হবে। তার জন্য বলা হয়েছে যে বাক্যস্য রচনা কার্যা বিধি বাক্যানুসারতা, অর্থাৎ আমরা যে পূজা করতে বসেছি সেই পূজারই স্বস্তি বাচন আমাদেরকে করতে হবে। মনে করুন আমি একটি শিব পূজা করতে বসছি, তখন আমি কিরূপ স্বস্তি বাচন করব, তাহলে সেখানে বলা হচ্ছে বাক্যস্য রচনা কার্যা বিধি বাক্যানুসারত। আগেও এটা আমি বললাম শ্লোকটা। তাহলে যখন আমি শিব পূজা করতে বসেছি তখন নিশ্চয় শিব পূজারই সংকল্প করব, এবং আমি জানি যে আমি শিব পূজা করতে বসেছি, তাই আমার স্বস্তি বাচনও শিব পূজা সম্পর্কিতই হবে। কিরকম হবে? ওম কর্তব্য अस्मिन् अद्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वक श्री श्री सांब सदाशिव पूजन कर्मणि ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु। এইভাবে আমাদেরকে স্বস্তি বাচনটা নির্ধারিত করতে হবে। যদি শিব পূজা না হয়ে যদি মনে করুন লক্ষ্মী পূজা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই একই, খালি অমুক দেবতা পূজা কর্মণি এইটা পাল্টে যাবে। কর্তব্য अस्मिन् अद्य नाना देवता पूजा पूर्वका लक्ष्मी देवी पूजन कर्मणि ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु। এটা হলো একটা ধারণা যে আমি স্বস্তি বচনে কি প্রয়োগ করব। এবার এই যে আমি বলছি পুণ্যাহম ঋদ্ধিম স্বস্তি, এর মানে কি? এর মানে হচ্ছে পুণ্যযুক্ত আহম, পবিত্র দিন। এর শব্দের অর্থ হচ্ছে পবিত্র দিন বা শুভ 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 বলুন। স্বস্তি স্বস্তি শব্দের অর্থ হচ্ছে মঙ্গলবাচক, মঙ্গল। স্বস্তি শব্দ মঙ্গল বা শান্তি। আর ঋদ্ধি শব্দের অর্থ হচ্ছে অভ্যুদয়। ঋদ্ধি শব্দের অর্থ হচ্ছে অভ্যুদয়। এবার আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, এই যে আমরা বলছি যে স্বস্তি বাচন করব, এই স্বস্তি বাচনটা কিভাবে করব। দেখো, এটা হচ্ছে যজমান এবং ব্রাহ্মণের কৃত্য। যজমান বলাবে, ব্রাহ্মণ বলবে। তার মানে এই নয় যে ব্রাহ্মণকে মন্ত্র বলাবে যজমান, সেটা নয়। এখানে বচন আর প্রতিবচনে প্রয়োগ করতে। যেমন মনে করো যজমান বসেছে, ব্রাহ্মণ বসেছে। এবার যজমান বলছে ওম কর্তব্য अस्मिन् अद्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वक सांब सदाशिव पूजन कर्मणि ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु ओम पुण्याहं भवन्तु ब्रुवन्तु। এর মানেটা আগে আমাদেরকে জানতে। যজমান এখানে কি বলছে? বলছে আমার কার্যে আপনারা শুভ দিন বলুন, শুভ দিন বলুন, শুভ দিন বলুন। তখন ব্রাহ্মণ বলবে ওম পুণ্যাহম ওম পুণ্যাহম ওম পুণ্যাহম। ব্রাহ্মণ বলবে শুভ হোক, শুভ দিন হোক, শুভ দিন হোক, শুভ দিন হোক। এইটা ব্রাহ্মণ তখন বলবে। এইটা হচ্ছে স্বস্তি বাচনের কনসেপ্ট। এবার তারপরে যেটা বলে যে স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, তারপরে ব্রাহ্মণ বলে ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি, মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক, 3 বার বলে।
মঙ্গলোক মঙ্গলোক মঙ্গলোক। এই যে তিনবার বলে তারও টোন আছে, মানে যখন প্রথমবার বলবে ওম স্বস্তি তখন নিম্ন স্বরে বলবে ওম স্বস্তি, যখন দ্বিতীয়বার বলবে তখন মধ্যস্বরে বলবে ওম স্বস্তি, যখন তৃতীয়বার স্বস্তি ওম স্বাস্তি তখন উচ্চস্বরে বলবে। এইরকম তিনবার বলার বিধান কিন্তু রয়েছে। এবার আমরা সেগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন স্বাস্থ্যসম্মতভাবে দেখি যে স্বস্তিবাচনের কি বিধিবিধান রয়েছে। না বলা হচ্ছে अर्चिता ब्रह्मणा सम्यक् गन्धमल्लैष दक्षिणैः तिष्ठेषु प्राङ्मुखा युग्मा भ्रक्तरोदर्भपाणयः तिष्ठेद्वाचयित्वा तेषां दक्षिणाश्वमुदन्मुखः पुण्याहं स्वस्तिमृद्धिं च भवत्पूर्वं ब्रुवन्ति ते प्रणववाद्यं तिराचष्टे भवदादेविना परे पुण्याहादे स्त्रीभस्यो मन्दमध्योच्चनीश्वरै सवयेर्णनिर्वं सर्वे यथा गामा परापरम् प्रतुक्ति विषये भेदास् তৃতীয়েরিদ্ধতামিতি। এটা কোথায় বলা হলো? এটা বলা হলো কুমারিল ভট্ট উদ্ধৃত জয়ন্ত স্বামী বচনে এটা বলা হয়েছে। এটা কি বলছে না বলছে যে ভালোভাবে আগে যে ব্রাহ্মণকে দিয়ে স্বস্তিবাচন পুণ্যাহবাচন ঋদ্ধিবাচন করানো হবে তাকে ভালোভাবে আগে পুজো করতে হবে, গন্ধ পুষ্প দক্ষিণা বস্ত্র ইত্যাদি দিয়ে ভালোভাবে আগে অর্চনা করতে হবে। তারপর সেই ব্রাহ্মণ পূর্ব মুখে বসবে কুশহস্তে, কুশহস্তে পূর্ব মুখে বসবে এবং যজমান উত্তর মুখে বসবে, নয়তো সেই ব্রাহ্মণের দক্ষিণ দিকে বসবে। এইটা হচ্ছে বসার যে নিয়ম সেটা বলে দেওয়া হলো। এরপর বলল যে 3 রকম স্বরে এই স্বস্তিটাকে 3 রকম স্বর হবে, ঋদ্ধির 3 রকম স্বর হবে আর পুণ্যাহর 3 রকম স্বর হবে। ওই যে বললাম উচ্চ নিম্নস্বর মধ্যস্বর এবং উচ্চস্বর এই 3টা স্বরে এটা পাঠ হবে, এটা তার শাস্ত্রীয় প্রমাণ। এইবার দেখুন এই মন্ত্রের বিভিন্ন রকমের তারতম্য রয়েছে। তারতম্য বলতে কি বোঝাতে চেষ্টা করছি আমি, যে মনে করুন আমি একটি কর্ম করছি, সেক্ষেত্রে আমাকে এখানে 1 বচন প্রয়োগ করতে হবে। যদি আমি 2টি কর্ম করি তাহলে 2 বচন প্রয়োগ করতে হবে। যদি আমি অনেকগুলো কর্ম করি, 2 এর অধিক কর্ম করি তাহলে বহু বচন আমাকে প্রয়োগ করতে হবে। সেইগুলো নিয়ে একটু আলোচনা করি যে কি হবে। মনে করুন আমি শুধু একটি মাত্র শিব পূজা করছি, তাহলে কি হবে? ওম কর্তব্য अस्मिन् अद्य गणपत्यादि नाना देवता पूजा पूर्वक शंभ सदाशिव पूजन कर्मणि। কর্তব্য अस्मिन् আর কর্মণি এই দুটা বচন হচ্ছে 1 বচন। এবার যদি মনে করুন যে শিব আর দুর্গা দুজনাকার পুজো করছি, দুটো পুজো আমি করছি, তখন আমি কি করব না হবে ওম কর্তব্য রানায় শম্ভ সদাশিব পূজনা কর্মণো ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু। এবার যদি একসঙ্গে আমি 5টা দেবতার পুজো করি তখন কি হবে? তখন হবে ওম কর্তব্যেষু এষু অমুক কর্মসু এষু কর্মসু কর্তব্যেষু এষু অমুক কর্মসু ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওম পুণ্যাহং ভবন্তু ব্রুবন্তু ওম পুণ্যাহং ওম পুণ্যাহং ওম পুণ্যাহং। এইভাবে আমাকে তখন বচনের ডিফারেন্সটাও জানতে হবে, 1 বচন 2 বচন আর বহু বচন। এটা গেল। এবার স্বস্তি বাচনের সময় চাল নেওয়ার কিছু বিধিবিধান রয়েছে, যে আমরা কটা করে আতপ চাল এই স্বস্তি বাচনের সময় নিতে পারি এবং এর আধার কি হবে। আমরা একটি তাম্র পাত্রে বাম হস্তের ওপর একটি তাম্রপাত্র রাখবো এবং 3 বার যেহেতু আমি কাজটি করব, একবার স্বস্তি একবার পুণ্যাহ একবার স্বস্তি একবার ঋদ্ধি, তার জন্য প্রথমবার 9টি আতপ চাল নেব। 9টি আতপ চাল নেব। 9টি আতপ চাল নিয়ে যখন বলবো পুণ্যাহং তখন 3টি দেবো, আবার পুণ্যাহং 3টি দেবো, আবার পুণ্যাহং 3টি দেবো।
এর শাস্ত্রীয় প্রমাণ বলছে ত্রয়ং কৃত্বা তয়ং কৃত্বা ত্বয়ং কৃত্তা ক্ষিপেৎ চিপা বুধাঃ তর্জনী মধ্যমঙ্গুষ্ঠৈ ধৃত্তা চ নবতণ্ডুলান স্বস্তি ত্রয়ং সমাচার্য মুহুর্মুহ ক্ষিপেদ্দিতি। কি বলছে? অঙ্গুষ্ঠ, তর্জনী এবং মধ্যমাতে ওই 9টি আতপ জাল যেটি আমি নিয়েছিলাম, তিনটি করে ত্রয়ং কৃত্বা ত্রয়ং কৃত্বা ত্রয়ং কৃত্বা, তিনটি করে আমি ওই প্রক্ষণী পাত্রতেই ফেলব। আচ্ছা, আতপ জাল কিন্তু সবসময় প্রক্ষণী পাত্রতেই ফেলতে হয়, তাছাড়া ক্ষতি হয়। কি হয়? ঊর্ধ্বক্ষিপ্তম ভাবে ব্যাধি। যদি আতপ জালটিকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে রোগ হয়, যজমানের রোগ হয়। যদি অধক্ষিপ্তাক ধনক্ষয়, যদি নিচে ফেলে দেয় ভূমিতে, তাহলে কিন্তু ধনক্ষয় হয়, ধনের ক্ষয় হয়। আর যদি দিগ্বিদিকাং সুতং হান্তা, যদি দিগ্বিদিক যেদিকে খুশি সেই দিকে ওটাকে বিকিরণ করা হয়, তাহলে কিন্তু পুত্রের হানি হয়, সন্তানের হানি হয়। তাম্রপাত্রেণ ইদং ত্যাজেত, অর্থাৎ ওটাকে ওই তাম্রপাত্রের মধ্যেই ফেলা ভালো, ওটাকে ওই তাম্রের পাত্রের মধ্যে ফেলা উচিত। এটা গেল চাল কটা করে নেব আর সেই চালটা কোথায় ফেলবো তার বিষয়। এবার এই স্বস্তি বাচনে আরো কিছু নিয়ম আছে। কি নিয়ম? ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক এবং শূদ্ররা, এমনকি অনুপনীত ব্রাহ্মণ বালকরাও এইখানে ওমের স্থানে নম উচ্চারণ করবে। তারা কখনোই ওম উচ্চারণ করবে না। বলা হচ্ছে পুণ্যঃ বাচনং দেবে ব্রাহ্মণস্য বিধীয়তে এতদেব নিরঙ্কারং কুর্যাৎ ক্ষত্রিয়বশ্যঃ সংকারং ব্রাহ্মণে ব্রূয়ান নিরঙ্কারং মহীতপো উপাংশু চ তথাবশ্য মুদ্রে স্বস্তি প্রযৌয়তে। এখানে বলে দেওয়া হলো যে ওই ওম একমাত্র যারা ব্রাহ্মণরা রয়েছে তারাই উচ্চারণ করবে, অন্য আর কোনো, এমনকি অনুপনীত যদি ব্রাহ্মণ বালক হয় তারাও কিন্তু ওই ওমটি উচ্চারণ করতে পারবে না। এটা গেল স্বস্তি বাচনের বিভিন্ন শাস্ত্রীয় দিক। এমন কোনো পয়েন্ট নেই যেটা আমি এখানে কভার করিনি। স্বস্তি বাচন সম্পর্কিত সমস্ত পয়েন্ট আমি কভার করেছি। এরপরে যে আমি ভিডিও বানাবো সেই ভিডিওতে এর প্র্যাকটিক্যাল আমি দেখানোর চেষ্টা করব, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার দর্শকবৃন্দ, আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আপনারা কিছু এখান থেকে অর্জন করতে পারছেন, অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং আরও পুরোহিত মহলে আমার এই ভিডিওটি ছড়িয়ে দেবেন। নমস্কার।